আগের এপিসোডে ছিল চ্যাকজাম ব্রিজের বর্ণনা। তোমরা যদি ওই ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখে নিও। অসাধারণ সেই ব্রিজ ছিল। ওই ব্রিজ আপনি আপ ছিল একটা ইতিহাস। আর আজ থাকবে তাওয়াংয়ের বাকি লোকাল সাইট সিং। তার মধ্যে এই হচ্ছে সেই গেট, তাওয়াং মোনাস্ট্রি, যেটা প্রথম আমাদের ডেস্টিনেশন ছিল। তো আমরা এই মুহূর্তে আছি তাওয়াং মনাস্ট্রির ভেতরে। জাস্ট গাড়িটা এখানে আমাদের রাখা হয়েছে। আর এটাই হচ্ছে গেট, এই যে মেন গেট। তাওয়াং মনাস্ট্রি আমাদের হোটেল বা আমাদের তাওয়াংয়ের যে মেন পার্ট, সেখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার মতো রাস্তা। আর দেখো এটা গেট, আর এর পাশেই কেমন মাউন্টেন রেঞ্জ, এখানে ওদিকে মেঘের মতো হয়ে আছে, ওদিকে হয়তো স্নোফলও হতে পারে। খুব সুন্দর লাগছে দেখো জাস্ট। সো আমরা এখন আছি তাওয়াং মোনাস্ট্রিতে। দেখতেই পাচ্ছ এই যে হুইলগুলো, যেগুলো বুদ্ধিস্ট রিলিজন অনুযায়ী খুবই শুভ যদি তোমরা সেগুলো ঘোরাতে ঘোরাতে যাও। অ্যান্ড তার ফলে আমরাও যাচ্ছি। ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মঙ্ক এখানে। অ্যান্ড তাওয়াং মোনাস্ট্রিকে বলা হয় ইন্ডিয়াস লার্জেস্ট বুদ্ধিস্ট মোনাস্ট্রি, এবং এটা তৈরি হয়েছিল 1680 থেকে 81-এ। আর এই মোনাস্ট্রিটা তৈরি হয়েছিল মেরাক লামা লোদ্রে গ্যাৎসো। মেরাক লামা লোদ্রে গ্যাৎসো নামটা ঠিক প্রোনাউন্স করা উচিত। উনি মানে ওনার আন্ডারেই এই তাওয়াং মোনাস্ট্রি তৈরি হয় 1680 থেকে 81, এবং সেটা তৈরি হয় অ্যাজ পার দ্য উইশেস অফ 5th দালাই লামা, পঞ্চম বা 5 নম্বর যে দালাই লামা, যার নাম হচ্ছে এনগাওয়াং লোপসং গ্যাৎসো। এই 5th দালাই লামার উইশেস বা ইচ্ছাতে এই তাওয়াং মোনাস্ট্রি তৈরি হয়। আমরা হাঁটছি প্রায় 10 মিনিট হচ্ছে, আর তো স্লো হাঁটছি আস্তে আস্তে। তো বোঝা যাচ্ছে কেন এটা লার্জেস্ট, তাই তো? মানে সত্যিই অনেকটা, এবং পুরো ঢালু এরকম একটা স্লোপের মতো। আর এখানে আমার পিছনে তো দেখতেই পারছো থাকার জায়গা মঙ্কদের হয়তো। তো মানে এটা অনেকটা বড়, অনেকটা, মানে যে অত বড় প্রিমিসিস দেখলেই বোঝা যাবে কেন এটা লার্জেস্ট। এই জায়গাগুলো দেখলেই তোমার অদ্ভুত ভালো লাগবে। এখানে ছোট ছোট লামা মঙ্ক তারা সবাই থাকেন। আর এই জায়গাটা কেন লার্জেস্ট ইন্ডিয়ার সেটা তোমরা এখানে এলেই বুঝতে পারবে। অসাধারণ এবং সুবিশাল বড় এই মোনাস্ট্রি। তো তাওয়াং মনাস্ট্রি যেতে গেলে তোমাকে কিন্তু বেশ খানিকটা খাড়াই পথ তোমাকে হেঁটে হেঁটে আসতে হবে। এবার কে কত স্পিডে হাঁটছো তার উপর ডিপেন্ড করবে, কিন্তু 15 মিনিট হাঁটতে হবে, অনেকটা। মানে লার্জেস্ট যে কেন লার্জেস্ট সেটা তোমরা হাঁটতে হাঁটতে বুঝতে পারবে। এবার তোমার ডান দিকে পুরোটাই ওনাদের থাকার জায়গা, মানে অনেক হাজার মঙ্ক এখানে থাকে। তো এখানে সমস্তটাই তোমরা ওইগুলোই দেখতে পাবে, তাদের থাকার জায়গা পুরোটাই। তো অ্যাট লাস্ট আমরা হাঁটতে হাঁটতে তাওয়াং মোনাস্ট্রিতে চলেই এলাম। যে কোনো মোনাস্ট্রিতে গেলেই আমরা খুব শান্তি অনুভব করি। অত বড় জায়গা এবং সব কিছু যেন কতটা শান্ত একটা পরিবেশ। বিশেষ করে এই মোনাস্ট্রিটা যেটা এত বিশাল এবং এতটাই শান্ত, অত বড় জায়গাটাও সেটা দেখে তোমার মন প্রাণ ভরে যাবে। তাই তাওয়াং এলে তাওয়াং মোনাস্ট্রিতে কিছু সময় কাটিয়েও দেখবে খুবই ভালো লাগবে। আমরা এখন আছি তাওয়াং মোনাস্ট্রিতে, যেটা বহু বছরের পুরনো, 1680 থেকে 81-এ বিল্ড। মানে বুঝতে পারছো কতটা পুরনো একটা মোনাস্ট্রি। চলো ঘুরিয়ে সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাই।
অরুণাচল প্রদেশের সবথেকে উঁচু এবং পুরনো একটি শহর হচ্ছে তাওয়াং, এবং এই তাওয়াংয়ের অনেকগুলো নামের পেছনে অনেকগুলো হিস্ট্রি আছে। তার মধ্যে যেটা সবথেকে প্রচলিত সেটা হচ্ছে যে লাসা বা টিবেটের একজন রাজা ছিলেন, তার এক ঘোড়া একবার হারিয়ে গেছিল এবং সেই ঘোড়াকে খুঁজে পাওয়া গেছিল এই তাওয়াংয়ের ল্যান্ডে। তাই তাওয়াং শব্দটার মানে হচ্ছে তা মানে হর্স ঘোড়া, আর ওয়াং মানে চোজেন। সো দ্য প্লেস দ্যাট ইজ চোজেন বাই দ্য হর্স, মানে ঘোড়ার দ্বারা চিহ্নিত বা চোজেন যে ল্যান্ড সেটাই হচ্ছে তাওয়াং। তো এই শব্দের অর্থ হচ্ছে তাওয়াংয়ের এটা, এবং এখানে তোমরা অনেক অনেক পুরনো বুদ্ধিস্ট মোনাস্ট্রি পাবে। কিছু মোনাস্ট্রি আছে যেটা আমরা হয়তো মানে কিছু জায়গা আছে যেগুলো হয়তো আমরা সময়ের মানে কমই হওয়ায় বা ওয়েদার কন্ডিশনের জন্য যেতে পারবো না, কিন্তু সেগুলোর সম্বন্ধেও ডিটেলস তোমাদের দিয়ে রাখবো। তাওয়াং মোনাস্ট্রি আমাদের অসাধারণ লেগেছিল। তোমরা আসলেও কিন্তু এখানে কিছুটা সময় কাটিও, তোমাদেরও ভালো লাগবে। এর পরের গন্তব্য ছিল আমাদের হোটেলেরই খুব কাছে অবস্থিত বুদ্ধা পার্ক, সেই সুবিশাল বুদ্ধের যে মূর্তি আছে সেইটা। তো আমরা এখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে প্রথমে গেছিলাম হোটেলে, এবং হোটেল থেকে পায়ে হেঁটে গেছিলাম বুদ্ধা পার্কে। হাত থেকে এখানে যে মেন একটা অ্যাট্রাকশন তাওয়াংয়ের, সেটা হচ্ছে একটা জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু, সেটা একদম ভিজিবল, এবং শুনলাম ওখান থেকে নাকি রাস্তাও আছে যাওয়ার। তো এই হচ্ছে ছাদের জায়গা, এই হচ্ছে অংশ, আর এই হচ্ছে ছাদের জায়গা। ছাদ থেকেই আমাদের গাড়ি রাখার জায়গা আছে, অ্যান্ড আর এই অংশ এইখানে। এবার চলো ছাদ থেকে বেরোনো হচ্ছে, সরানো হচ্ছে গাড়ি। আর যেটা বললাম, আমাদের এই হোটেলের একদম ছাদ থেকেই হচ্ছে এই পাশেই জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু, অসাধারণ লাগবে দেখো। তো এই রাস্তা দিয়ে আমরা সোজা গেছিলাম ওইদিকে মুমলার দিকে, বা এই দিক দিয়ে ফিরেছিলাম। ফিরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে সোজা হচ্ছে আমাদের হোটেলের যে দিকটা। হোটেল তোমরা এখান থেকে দেখতেও পাচ্ছ, নর্থ হিল ওই যে সামনেই। আর ওরই ওপরের অংশটা হচ্ছে এই ওপরে ছাদ দিয়ে যেটা আমরা এলাম, এইটা এর নিচেই হচ্ছে আমাদের হোটেল। এখান দিয়ে আসো বা হোটেল দিয়ে নর্মাল আসো এই রাস্তা দিয়ে, তাহলেই এখান দিয়েই হচ্ছে জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুর মেন গেট। দেখো এখান তাওয়াং থেকে কোন জায়গা কত দূরে সব দেখিয়ে দিচ্ছে। চলি যেতে ইচ্ছা করে নিউ ইয়র্ক, তো এখান থেকে সিধে হাঁটা লাগাও 12,000 কিলোমিটার দূরে। এই জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু বা বুদ্ধা টেম্পল বা বুদ্ধা পার্ক, যেটা আমি দেখে ডাকো না কেন, এর সৌন্দর্য কিন্তু অপরিসীম। হ্যাঁ, এরকম নানান মূর্তি এর চারপাশে আছে, এবং দূর থেকে উঁকি মারছে ওই দেখো সেই জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু। তাওয়াং এলে এই জায়গাটা ট্যুরিস্টদের জন্য অতি অবশ্যই আসার একটা জায়গা। সো আমরা এখন দাঁড়িয়ে আছি বুদ্ধা পার্কে, যেটা আমাদের তাওয়াংয়ের যে হোটেল একদম কাছে। আমাদের হোটেলের নাম হচ্ছে নর্থ হিল। হ্যাঁ, তো একদম কাছে, ইভেন আমাদের হোটেলের রুফটপ দিয়ে এই বুদ্ধা পার্কে আসা যায়। তো এখানে যে বুদ্ধা পার্কে যে বুদ্ধর মূর্তিটা দেখতে পাচ্ছ, এই যে এত বড় মূর্তি, তার সিনেমেটিক ভিউ এক্ষুনি তোমাদের দেখাবো। সেটা হচ্ছে 30 ফিট টল, ঠিক আছে, 30 ফিট লম্বা একটা বুদ্ধা মূর্তি। আর এখন প্রায় আমরা সানসেটের টাইমে এসেছি, এখানে 4:30টার মধ্যে আরামসে সানসেট হয়ে যায় প্রায়। বিউটিফুল লাগছে, মানে এত সুন্দর লাগছে। অবভিয়াসলি তোমরা তাওয়াং এলে তাওয়াং মোনাস্ট্রি থেকে উল্টো দিকে রাস্তা দিয়ে কিছুটা গেলেই গাড়ি করে তাওয়াং মোনাস্ট্রি, অ্যান্ড এই বুদ্ধা পার্ক অবভিয়াসলি ভিজিট করো, তোমাদের কিন্তু দারুণ লাগবে। বাট সিনেমেটিক শট দেখে নাও বুদ্ধা পার্কের। টাকা ইনকাম সবাইকেই করতে হয়, তার জন্য চাকরি ব্যবসা সবাইকেই করতে হয়, ভালো লাগুক বা না লাগুক। কিন্তু আমরা যারা ট্র্যাভেল ক্রিয়েটার, আমরা চেষ্টা করি সারা বছরই কিছু না কিছু সময় কোনো না কোনো জায়গায় ঘুরতে যেতে বা ট্র্যাভেলে যেতে, সেখানকার এক্সপিরিয়েন্স সঞ্চার করতে। তোমরা যারা নর্মাল ট্যুরিস্ট বা তোমরা যারা বছরে একটা দুটো ঘুরতে যাও, তোমরা আমাদের কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে, কি কি অভিজ্ঞতা তোমরা সঞ্চয় করো এরকমই কোনো ট্র্যাভেলে গেলে। সব জায়গাগুলোতে আসলে, সময় কাটালে, জানি না কেন মনে হয় মন যেন অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। তাওয়াংয়ের সেই দিনের সূর্যাস্ত আমরা বুদ্ধা পার্ক থেকে যেটা দেখেছিলাম, সত্যি সারা জীবন মনে রাখবো। এই অভিজ্ঞতাগুলোর জন্যই হয়তো ট্র্যাভেলে আসা। তো আমরা এখন সন্ধ্যে 5:30 রকম বাজে,
আর এখন আমরা তাওয়াংয়ের লাস্ট দিন এখানে আছি। ও ওল্ড মার্কেট, এটা মেন মার্কেট, আর একটা আছে নেহরু মার্কেট। বাট ওল্ড মার্কেটে মেনলি তোমরা বেশ কম দামে, মোটামুটি ঠিকঠাক দামে এখানে অনেক কিছু শপিং করতে পারবে। লাইক বাড়ির জন্য, বাড়ির লোকের জন্য কিছু নিয়ে যেতে চাও, সেগুলো এখান থেকে শপিং করতে পারবে। আর বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। আর আমাদের পেছনে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে এখানে। তাওয়াংয়ের এই রিচুয়ালটা আমাদের খুব ভালো লেগেছে। তারা একসাথে যখন ভগবানকে ডাকছে এরকমই কোনো মিউজিকের সাথে নৃত্য প্রদর্শন করতে করতে আমাদের অনুরিমা আর প্রত্যুষা ওদের সাথে জয়েন করেছিল। সেই অভিজ্ঞতা সত্যি ভোলার নয়। সো গুড মর্নিং ফ্রম তাওয়াং। গুড মর্নিং। আজকে আমাদের অ্যাকচুয়ালি দিন হিসাবে 4 নম্বর দিন, আর আমরা 3 দিন তাওয়াংয়ে ছিলাম। তো আজ আমরা তাওয়াং থেকে বেরিয়ে এবার আমরা নিচের দিকে যাব। তো প্রথম যেখানে গিয়ে আজকে স্টে করব সেটা হচ্ছে দিরাং। তাওয়াং থেকে যখন আমরা ফিরছি, তোমরা যখন ফিরবেও তখন তোমরা দিরাংয়েও স্টে করতে পারো অথবা বোমডিলাতেও স্টে করতে পারো। আমরা দিরাংয়ে স্টে করছি। এবার যখন তোমরা যাবে তাওয়াংয়ে, তার আগেও তো তোমরা দিরাং বা বোমডিলা বা আমাদের মতো সাংটি কোথাও না কোথাও স্টে করবে। তো তখনও যখন তোমরা সেলাপাস ক্রস করে যখন তোমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে যাবে, মেন তাওয়াং ঢোকার 1 ঘন্টা আগেই কিন্তু যে মেন ওয়াটারফল আছে এখানে, জাং ওয়াটারফল যেটাকে বলা হয়, ওয়াটারফল বা নুরানাং ওয়াটারফল কিন্তু পড়বে। এবার এটা দুটো হয়, এক যদি বিকেল হয়ে যায়, কারণ এখানে 4টে সাড়ে 4টের সময় সন্ধে হয়ে যাচ্ছিল, যদি সেরকম টাইম হয়ে যায় তাহলে আমি বলবো যে যখন তোমরা তাওয়াং আসবে তখন তোমরা সেই ওয়াটারফলটা না যাও, কারণ সেই ওয়াটারফল গেলে তোমাদের 1 ঘন্টা ওখানে লাগতে বাধ্য। তাই আমরা কি করেছি, যখন আমরা ফেরত যাচ্ছি তাওয়াং থেকে, তোমরাও যদি যখন ফেরত যাবে যেখানেই যাও, যেটা আগে বললাম, দিরাং যাও বা বোমডিলা যাও বা সাংটি যাও, তো তখন তোমরা দেখবার যাওয়ার সময় তোমরা এখন নুরানাং ওয়াটারফলটা দেখে তারপর যাবে। কারণ মেন যে তাওয়াং, যে জায়গাটা তাওয়াং সিটি যদি বলো, সেখান থেকে 1 ঘন্টা 10 মিনিট মতো লাগবে এই জাং ওয়াটারফল আসতে। তাই এটাই আমার মনে হয় ভালো সময়, যেটা সকালবেলা রোদের মধ্যে আমরা এটাকে শুটও করতে পারবো। বিকেল হয়ে গেলে খুবই মুশকিল হয়ে যেত, কারণ ওখানে দেখে আবার তাওয়াংয়ে ফিরতে তখন অনেক সন্ধে হয়ে যেত আর ঠান্ডাও যথেষ্ট বেড়ে যেত। যে আমরা এখন তাওয়াং থেকে দিরাংয়ের পথে যাচ্ছি। তাওয়াং হচ্ছে মেনলি মোনপা পিপলরা থাকে, মোনপা ট্রাইব। তো এখানে এলে তোমরা ইয়াকের চিজ দিয়ে অনেক রকম মানে রান্না বান্না পাবে, বাট সেটা লোকালদের কাছেই পাবে, যেরকম ছুলপি অ্যান্ড অল। তো জাং ওয়াটারফল ঢুকতে গেলে এখানে একটা ছোট্ট টিকিট কাউন্টার আছে, এই যে দেখে নাও দাদারা আছেন। তো এখানে টিকিট লাগবে হচ্ছে 40 রুপিস করে, এই যে এই যে 40 টাকা করে। তো 40 টাকা করে টিকিট এখানে কেটে তোমাদের ঢুকতে হবে। আমরা 5 জন আছি, তাই 200 টাকা। আমার আর মধুরিমার এই অরুণাচল ট্রিপের আরও একটা স্বপ্নের জায়গা ছিল, সেটা হলো এই নুরেরাং বা জাং ওয়াটারফল। ওই দূর থেকে দেখো দেখা যাচ্ছে নুরানাং ওয়াটারফল। তো আমরা নুরানাং বা জাং ওয়াটারফলে চলে এসেছি। এই যে বলার আগে কিছু দেখিয়ে দিই, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এটা আমাদের গাড়ি, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। আর আমাদের চোখের সামনে সেই মস্ত বড় জাং ওয়াটারফল। নুরানাং মানে ওয়াটারফলটা এখানে বিশাল, এখানে জোরে বলতে হবে, প্রচুর সাউন্ড ওয়াটারফল। সবথেকে ডেঞ্জারাস ওয়াটারফলের মধ্যে এটা একটা অরুণাচলের, মানে প্রচন্ড উপর থেকে খুবই প্রেশারের সাথে পড়ে, সামনে গেলে খুবই ভিজে যেতে পারো। এটা সামনে দিয়ে নদীও যায়, সে নদীর সামনে যেতে পারো, বাট অবভিয়াসলি বেশি সামনে যাওয়ার দরকার নেই, বিকজ তারপরে আরও জার্নি থাকবে, ভিজে গেলে মুশকিল। অ্যান্ড এর যে নামটা নুরানাং, আগেই বলেছি যে 1962 ইন্দো চায়না ওয়ার যখন হয়েছিল তখন অনেক এখানকার লোকাল লোকের মধ্যে 2টো বাচ্চা মেয়ে ছিল, সেলা আর নুরা। সেই নুরা যে মেয়েটি, তার নামেই হয়েছে এই নুরানাং ওয়াটারফল। আর এটাকে জাং ওয়াটারফলও বলে, কারণ এই যে গ্রামটা এটা হচ্ছে জাং, তো সেই নামেও এটার নাম হচ্ছে জাং ওয়াটারফল। ওকে, সো এখানে বেশ পিচ্ছিল কাদার রাস্তা, এই যে এরকমভাবে পেরিয়ে এখানে এরকম সাঁকো মতন করা আছে, একটা ছোট্ট ব্রিজ বাঁশের, তার ওপর দিয়ে যে এত জল, এইভাবে আমাদেরকে যেতে হবে। কিছু রাস্তাটা সোজা এরকম এসে কিছুটা সিঁড়ি আছে, পুরো রাস্তাটাই কিন্তু মনে হবে যেন বৃষ্টি পড়েছে সবসময়, এতটাই পিচ্ছিল এবং একটু ভেজা ভেজা। কারণ এটা কিন্তু বৃষ্টির জল নয়, এটা সম্পূর্ণই হচ্ছে জাং ওয়াটারফলের জল। আর দেখো এই যে সিঁড়ি, এই পুরো এরকম সিঁড়ি 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 হয়ে নামছে, এই আমাদের পেছনে ফুল পল্টন নামছে, এখান থেকে সিঁড়ি হয়ে এইভাবে 15 মিনিট মতো তোমাকে নিচে এরকমই যেতে হবে। কোথাও এরকম সিঁড়ি আছে, কোথাও বা দেখলে যেরকম বাঁধের মতো অংশ পাশ দিয়ে জল চলে যাচ্ছে বলে, এবং সমস্ত জায়গাটাই একটু জলে ভেজা ভেজা, কিন্তু নিচে নেমে তুমি যা দেখতে পাবে তুমি সারা জীবন মনে রাখবে। সো আমরা চলে এসেছি নুরানাং
ওয়াটারফলের একদম সামনে। তো তোমাকে আগে নুরানাং ওয়াটারফলের দৃশ্যটা দেখায় কেমন। আমরা প্রচুর ওয়াটারফলস দেখেছি মেঘালয়তে, বিশেষ করে দুর্দান্ত ভারতবর্ষের সেরা সেরা ওয়াটারফলস আছে, কিন্তু নুরানাং বা জাং ওয়াটারফল আমাদের প্রথম 3টে ওয়াটারফলের মধ্যেই থাকবে। অসাধারণ অসাধারণ আর অসাধারণ। ওয়াটারফলের জলের ধাক্কায় চলের সুন্দর সিনেমেটিক শট তোমাদের দেখিয়ে দিন। তো তোমাদেরকে আমরা দেখালাম নুরানাং ওয়াটারফল, বেশ সুন্দর। আর সামনে থেকে এত জলের স্রোত, এখন নভেম্বর মাস, এখনও কিন্তু জলের প্রচণ্ড দেখো কারেন্ট আছে, প্রচণ্ড। সামনে গেলে দাঁড়ানো যাচ্ছে না, পুরো জ্যাকেট ম্যাকেট সব ভিজে আছে। তো এখানে এলে না অবভিয়াসলি তোমরা একটু ওই প্লাস্টিক জ্যাকেট বা যেগুলো আমরা এই ডিক্যাথলনের এই জ্যাকেটগুলো পরি যেগুলো ওয়াটারপ্রুফ, এই টাইপের জ্যাকেট পরে এসো, কারণ কি ভিজে গেলে তোমার ঠান্ডা লেগে যেতে পারে। অ্যান্ড এর সামনে দেখো একটা কি সুন্দর নদী বয়ে যাচ্ছে। কিন্তু বারবার বলবো যে এই জলে এসে কিন্তু যদি গরমকালে আসো, এসে চান করে জল নোংরা করো না প্লিজ, বিকজ প্রচণ্ড সুন্দর একটা জায়গা। এগুলো আমরা চাইবো যাতে সারাটা জীবন এগুলো সুন্দর থাকুক, এইভাবে একদম এক্স্যাক্ট এই মানে পরিষ্কার ফর্মে থাকুক একদম। তো আমার পেছনে দেখো, দেখতে পাচ্ছ এটা কি সুন্দর, এখানে কিন্তু নদীর জলটাও যাচ্ছে পুরো, মানে রংটা এত সুন্দর, তার সঙ্গে ওয়াটারফলের জলটা গিয়ে মিশছে, মানে একটা দুর্দান্ত সিনিক বিউটি। অবশ্যই জাং ওয়াটারফল কিন্তু মিস করা যাবে না যখন তোমরা এখানে আসবে। আর সারাক্ষণই এখানে কারেন্টের জন্য ওয়াটারফলের জলের এখানে পুরো এই রেইনবোটা বোঝা যাচ্ছে, অপরূপ সুন্দর লাগছে নেচারটা পুরো। অরুণাচল আসলে নুরানাং ওয়াটারফলে কিছু সময় কাটিও, তোমাদের জীবন সার্থক মনে হবে, এইটুকু আমরা বলতে পারি। অসাধারণ অভিজ্ঞতা। আমাদের আজকের ভিডিও এই অবধি। যদি ভালো লাগে তাহলে একটু সময় পেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাও। এরপর একটাই কথা বলবো, সেটা হলো ভালো থেকো আর আমাদের পাশে থেকো। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। অনেক অনেক ধন্যবাদ।